হ্যাঁ, মুস্তাফিজ আসলে কিছুটা আপনারা জানেন সে কিছু ইনজুরিতে ছিল। প্রথম দুইটা ম্যাচে আমরা মুস্তাফিজকে পাইনি, কিন্তু আজকে মুস্তাফিজ দেখাই দিল যে অ্যাকচুয়ালি মুস্তাফিজ কী জিনিস। আজকে তার যে ভূমিকাটা বিউটিফুল, অবশ্যই অসাধারণ। না না, এরকম কখনো মনে হয় না, কারণ এরকম দেখে আমাদের অনেক অভ্যস্ত। আমি 35 রানে 5 উইকেটের পরেও আমরা 200-র বেশি রান করেছি, জিতেছি। যাই হোক, আমি কনফিডেন্ট ছিলাম যে শান্ত এবং লিটন যদি দাঁড়িয়ে যেতে পারে। আমরা চিল্লাচ্ছিলাম মাঠের থেকে এবং তাদেরকে আমরা খুব উৎসাহ দিচ্ছিলাম। এবং আজকে শান্ত এবং লিটনের যে পার্টনারশিপটা অসাধারণ। 160 রানের একটা বিশাল পার্টনারশিপ, এবং লিটন 76 এবং শান্তর একটা সেঞ্চুরি আমরা খুব উপভোগ করেছি। এবং তখনই আমরা মোটামুটি ধরে নিয়েছি ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জিতে যাবে। লিটনের সেঞ্চুরির জন্য অবশ্যই আক্ষেপ ছিল, সেঞ্চুরি হলে আর একটু ভালো লাগতো, কিন্তু এরকম তো হতেই পারে। যাই হোক, এটা মানে হঠাৎ করেই একটা বুঝতে পারে নাই, ওইভাবে একটা বল চলে এসছে। লিটন খুব ভালো খেলেছে নিঃসন্দেহে। নাহিদ রানার বল তো অসাধারণ বল হয়েছে, এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং নাহিদ রানাকে যদি আমরা একটু খেয়াল রাখতে হবে যে নাহিদ রানাকে আমরা ব্যবহার করতে হবে, তাকে হ্যাঁ রেস্ট দিতে হবে। রেস্টও আমরা চাই, রেস্টও দিতে হবে, কিন্তু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, তাকে আরও ম্যাচিউর করতে গেলে তাকে কিন্তু খেলাতে হবে। হ্যাঁ, একটু খেলাতে হবে, কারণ বাংলাদেশে যেমন ভারতের অনেক বুমরা বাইকে ওকে বসায় রেখে কিন্তু ভারত টিম করে না সহজে। হ্যাঁ, তারা কিন্তু সবসময় বেস্ট 11টাকেই খেলাতে চায়, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের আগে। এখন আমাদের প্লেয়ারদেরকে সাহস বাড়াতে হবে। আর একটা বিষয় এখানে, আজকে তানভীরকে যে সিলেক্ট করা হয়েছে, মানে আমি খেলা দেখতেও অনেক দিন থেকে খেলা দেখি। আমাদের বিশেষ করে একটা বিষয় আমার খালি খুব আশ্চর্য লাগে যে শেখ মাহাদি এবং তানভীর দুইজনকে যদি পাল্লায় ওজন করা যায়, শেখ মাহাদিকে শুধু টি-20-র প্লেয়ার বানায় রাখা হয়েছে। এই যে বিষয়টা, এটা ওয়ার্ল্ডের কোনো দেশে এইরকম আমার মনে হয় সিল মারা এরকম নাই। শেখ মাহাদি তানভীরের থেকে শতগুণ ভালো একজন ভালো খেলোয়াড়, ভালো বল করে। এবং আজকে যেখানে তানভীরকে শরীফুলকে যেই সময় নামানো হলো, আজকে আপনি খুব ভালো করে খেয়াল করেন, আজকে যদি এই জায়গায় শেখ মাহাদি থাকতো, আমরা নিশ্চিতভাবে আরও 20-25 রান বেশি হতো, তাই না? এবং ওদের কিন্তু আজকে বিশেষ করে ক্রফট কিন্তু খুবই একটা ভালো একটা জায়গায় চলে গেছিলো। আমি তো ভয় পাচ্ছিলাম যে তীরে শেষ দিকে একটা হার্ট অ্যাটাক করার মতো একটা অবস্থা দাঁড়াই গেল। এবং বিশেষ করে তানভীরকে ওই সময় বলে আনাটা, এটা আমি খুব ভালো লাগে নাই, কারণ শরীফুলের বল ছিল, মুস্তাফিজের বল ছিল, রানার বল ছিল, মিরাজের নিজের বল ছিল, তাই না? যাই হোক, তারপরও এটা ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছে যে তানভীরকে যেহেতু আনা হয়েছে, দেখা যাক না সে কী করে। তো অ্যাকচুয়ালি তানভীরকে দিয়ে আমাদের ওয়ানডে অন্তত আমার মনে হয় না ভালো কিছু আমরা আশা করব। মিরাজ বোলার ইউজে কিছু আমার মনে হয় আরও একটু পারদর্শী হওয়া উচিত, আরও একটু চিন্তাভাবনা করা উচিত বোলিং ব্যবহার ক্ষেত্রে। এটা খুব গুরুত্বপূর্ণ, একটা ক্যাপ্টেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলিং। যখন ক্রফট যখন এইভাবে আক্রমণ করছিল, তখন তানভীরকে আবার আনাটা আমার মনে হয় এটা ঠিক হয়নি। ওই সময় শরীফুলকে আর এক ওভার দেওয়া যেত, তাই না? রানাকে আর এক ওভার দেওয়া যেত, ওদের কারোরই তো 10 ওভার হয় নাই। তো আমরা এই বিষয়টাকে আরও সিরিয়াসলি নেব, কারণ এই যে আজকে ক্রফট যেভাবে পিটালো, তাতে টি-20-তে তো সে একটা ভালো জায়গায় পৌঁছেই গেল। বলতে গেলে যে আমাদের বল আহামরি এমন কিছু না, অন্যরাও কিন্তু এটা সাহস পেয়ে যাবে। যাই হোক, আমাদেরকে আরও বিবেচনা করা উচিত। টি-20-তে আমাদের নতুন কিছু প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে। আমাদের মুস্তাফিজ, রানা, তাসকিন, এদেরকে রেস্ট দেওয়া হয়েছে। তারপরে সাকলাইন খারাপ বলার না, আমি ওকে দেখছি বেশ ভালো ইয়র্কার দিতে পারে। আমরা আশাবাদী খারাপ হবে না, কারণ তাছাড়াও কিছু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার থাকবে, শেখ মাহাদি, তাই না? বা এরকম কিছু প্লেয়ার তো আসবে যারা, শামীম খুব ভালো ফর্মে আছে, এরা আশা করি ভালো করবে। এটা সে ক্রিকেট বান্ধব একজন অবশ্যই মানুষ, এবং ইতিমধ্যে এসে সে ক্রিকেটারদেরকে নিয়ে যতখানি ভাবছে আর কি, আমরা ক্রিকেটাররা তার প্রতি অবশ্যই অনেক খুশি। আমাদের ক্রিকেটারদের সাহস বেড়েছে, ক্রিকেটারদেরকে অনেক অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। তবে আমি আপনাদের মাধ্যমে আমি তামিমকে একটা কথা বলবো যে এই যে ক্যাপ্টেন্স কার্ড যেটা দেওয়া হচ্ছে, অবশ্যই এটা একটা ভালো একটা দিক, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আমি মনে করি এই ক্যাপ্টেন্স কার্ড না বলে এটাকে ক্রিকেটার্স কার্ড দিয়ে আমাদের ন্যাশনাল টিমে, বিশেষ করে যারা ন্যাশনাল ফ্ল্যাগ সারা ওয়ার্ল্ডে ব্যবহার করে বেড়াচ্ছে, শুধু ক্যাপ্টেন কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করে না, প্রত্যেকটা ন্যাশনাল প্লেয়ারই ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করে। সুতরাং শুধু ক্যাপ্টেন্স কার্ড না দিয়ে আজকে অনেক ভালো ভালো খেলোয়াড় যারা ক্যাপ্টেন না, কিন্তু
আপনি খেয়াল করেন টেন্ডুলকার মাত্র 3টা ক্যাপ্টেন্সি করে কিন্তু সে আর ক্যাপ্টেন্সি করে নাই, যেহেতু সে ফ্লপ করছিল ওই সময়, তাই না? সুতরাং একজন ক্যাপ্টেনের অবশ্যই গুরুত্ব আছে, আমি সম্মান দিয়েছি, এটাকে আমি অনার করি, আমরাও সম্মান করি, কিন্তু আমাদের ন্যাশনাল প্লেয়ার সবাইকে এই কার্ডের আওতায় আনা উচিত। ভালো খেললেও আসবো না, খারাপ খেললেও মাঠে আসবো। আমরা যারা খেলাকে পছন্দ করি, আমরা শুধু জিতার জন্যই দেখতে আসি না, কারণ আমরা হারা দেখেও অভ্যস্ত। সুতরাং হ্যাঁ, আশা করে আসি যে আমরা জিতবো, কিন্তু কখনো কখনো তো হারতেও হয়, তাই না? সে ক্যাপ্টেন হিসাবে মিরাজের বিগত দিনগুলো তো অনেক ভালো ছিল, আজকেও সে খুব খারাপ বল করছে আমি বলবো না, বিগত দিনেও ভালো বল করেছে মিরাজ, 10 ওভার সে করতেই পারে। হ্যাঁ, তবে সময়টা কোন সময় সে আসবে, কোন সময় ছাড়বে, যেমন ধরেন আপনি প্রথম ম্যাচটা আমি তো খেলা দেখে একদম প্রত্যেকটা বল, আমি বাথরুমে যাই না খেলা চলাকালীন সহজে। মিরাজ যখন 3 ওভার বল 3-4 ওভার বল করার পরে খুব ভালো বল করতেছিল, মিরাজের বল খেলতেই পারছিল না, পট করে মিরাজ চেঞ্জ করলো, সে আর বল করলো না, অন্যকে দিল। ওই মুহূর্তে আমি মনে করছি যে মিরাজকে কমপক্ষে 7 ওভার 6-7 ওভার বল করা উচিত ছিল, কারণ একটা স্পিনার যখন তার বল খেলতে পারবে না তখন তাকে কিন্তু কন্টিনিউ করা উচিত। পেস বোলারকে তো 5-6 ওভারের বেশি বল করানো যায় না একটা না, কিন্তু একজন স্পিনার তো 5 ওভার 6 ওভার বল করতেই পারে। যেহেতু সে ভালো বল করছিল ওই সময়, তাহলে আমার মনে হয় অনেক আগেই আরও কম রান হতো প্রথম ম্যাচে। আমি এই ব্যাপারটা, আমার এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। মিরাজকে সামনে, যেহেতু ওয়ার্ল্ড কাপ, মিরাজের বল সিলেকশনগুলোকে আর একটু খেয়াল রাখতে হবে। আজকের যে খেলার যে অবস্থা ছিল, আজকে কিন্তু আমরা অবশ্যই সাইফ হাসানকে বলে আনতে পারতাম, মিরাজ এটা করতে পারতো, 2 ওভার বল তাকে দিতে পারতো, তাই না? তানভীর যখন এত মার খাচ্ছে, তখন একবার দেখি না, তানভীরই যদি এত মার খায় 26-25 রান দিচ্ছে, সেখানে সাইফ হাসানকে 1-2 ওভার দিতে পারতো, এটা করে নাই। যাই হোক, এটা ক্যাপ্টেন, হয়তো তার আলাদা চিন্তা ভাবনা ছিল। আমরা আশা করি মিরাজ এই বিষয়গুলো ভালো করবে, আরও সেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আশা করি খারাপ করবে না।